ছি মা করো, ছি 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 ভাই ছি। কে বলবো, আর আমি এখনো হজম করতে পারছি না। আর কিছু থাকলো না মার্কেটে আমাদের সম্মান ভাই, আর সম্মান থাকলো না। কি বলবো, এই এদেরকে রাক্ষস বলে এত ভালোবাসা দিচ্ছি নু, এত আমাদের পাওয়ার হিটার, এত ও এত এই এই এত আইপিএল এরা নাম কামায়। কি হবে এত নাম কামিয়ে যদি মেন জায়গাতে যেই আমরা হেরে যাই? মানে কি বলবো, আর রাগ দেখাতে ভালো লাগছে না। একই তো ভাই, সকালবেলায় দিলে সাউথ আফ্রিকা মুডটা খারাপ করে 15 বছর পর এসে ঘরে হারিয়ে দিল আমাদের ইয়ং ছেলেরা। ভাই পাকিস্তানের কাছে হেরে গেছে, পাকিস্তানের কাছে। মানে কি বলবো, পাকিস্তানের কাছে হেরে গেছি আমরা 8 উইকেটে। এক তরফা মেরে দিয়েছে, কাচড়ে দিয়েছে আমাদেরকে আজকে। হ্যাঁ, এই আমাদের আইপিএলের এত বড় বড় স্টার গো, হ্যাঁ তোমরা আর মেন জায়গায় যেই তোমরা পারফরমেন্স দিতে পারো না। ওরা কেমন অ্যাগ্রেশন দেখাচ্ছে ভাই, আমাদেরকে আউট করা বলছে চল চল যা, সরে যা সরে যা। আবার ম্যাচ জেতার পরে এরম বলছে চুপ, এরম ডাইরেক্ট সবাই। ভাই আমার রক্ত আমি আর মানতে পারছি না। পাকিস্তান হারিয়ে দিয়েছে ভাই, পাকিস্তানের কাছে হেরে গেছি আমরা। সিরিয়াসলি ওরা 13 ওভারে রান চেস করে দিয়েছে আমাদের সামনে, ভারতের সামনে 13 ওভারে রান চেস। 40 বল থাকতে থাকতে আজকে জিতে গেছে ওরা ম্যাচ, এক তরফা কাজ ছেড়ে দিলে ভাই। আর আম্পায়ারটা কোথা থেকে কিনেছিলি ভাই পাকিস্তান বলারা? এত জঘন্য আম্পায়ারিং, এত জঘন্য আম্পায়ারিং, ছি। ফিক্সিং কারা বলো তোমরা? এমআইকে বলো তো যে আম্পায়ার ফিক্সিং করে। তোমরা একবার যে হাইলাইটটা দেখবে ইন্ডিয়া এ আর পাকিস্তান এর হাইলাইটটা দেখবে, ওর থেকে বড় ফিক্সিং তোমরা আর কোথাও দেখোনি। ছি, আমি হেরে গেছি বলে বলছি না ভাই, ঠিক আছে আমরা স্বীকার করতে পারি, আমরা ওই ছাইগুলোর মতন নয় যে হেরে যাওয়ার পরে বলবো যে না হেরে গেছি, বাহানা দেবো না, হেরে গেছি আমরা, হেরে গেছি ঠিক আছে। তবে ওই আম্পায়ার ভাই, এর থেকে জঘন্য আম্পায়ারিং আমি আমার জীবনে দেখিনি। কিন্তু এখন আর চিল্লে কি হবে, যা হওয়ার তো হয়েই গেল ভাই, কিছু তো আর চিল্লে লাভ নেই ভাই। আমাদের 9 ওভারে 91 রান বানানোর পরেও 20 ওভার শেষে 20 ওভারও যেতে পারিনি আমরা। 19 ওভারে অল আউট হয়ে গেছে আমাদের। কত তোমার 137 না 36 আই থিঙ্ক, 136 রানে প্যাক হয়ে গেছে আমরা 19 ওভারে। 9 ওভারে 91 রান বানানোর পর 19 ওভারে প্যাক হয়ে যাচ্ছে আমরা 136 রানে অল আউট। তার উপর আবার চেস করতে এসে ওরা ওই রানটা 13 ওভার 2 বলে চেস করে দিয়েছে আমাদের সামনে। 8 উইকেটে ম্যাচ জিতে গেছে 40টা বল থাকতে কি বলবো এখানে, কি বলবো, কি বলার আছে আর? হ্যাঁ, এই আমাদের এত তাগড়া টিম। হ্যাঁ, এবার দেখো জিতেশ শর্মা, নমন ধীর, তারপর তোমার আর কি আছে বৈভব সূর্যবংশী, আরও নাম করা বড় বড় প্লেয়ার, তাদেরকে নিয়ে যাও আমরা নাকি হেরে যাচ্ছি ভাই। হ্যাঁ, ছি 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 ছি, আর কিছু থাকলো না মার্কেটের সম্মান ভাই, আমি একদম মেনে নিতে পারছি না। পাকিস্তানের সামনে আমরা হেরে গেছি গো। হ্যাঁ, তাও একটা যে ভাই যে হ্যাঁ টাফ ম্যাচ হয়েছে, আমাদেরকে একদম টাফ টক্কর দিয়েছে, তারপর আমরা হেরে গেছি, তখন না হলে মানা যায়। এর পাওয়ার প্লেতে 50 রানে একটা উইকেট পড়ছে আমাদের। 9 ওভারে তোমার 90 রান হয়ে গেছে 2-3টে উইকেট পড়ার পরে। তারপর 20 ওভার খেলতে পারিনি আমরা ঠিক করে ভাই। ছি 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 ছি, আর কিছু বলার নাই ভাই, মুড আমার খারাপ হয়ে গেল। কি বলবো এদেরকে, এগুলো আমাদের ছেলে, সিরিয়াসলি এগুলো আমাদের ছেলে গো। হ্যাঁ, তোরা কি করলি রে বাপ? হ্যাঁ, তোরা কি করলি রে ভাই বল দেখিনি? মেন জায়গায় যেই তোরা হেরে গেলি। হ্যাঁ, আর এই এত আইপিএলে চিল্লে কী হবে, আইপিএলে পারফরমেন্স দিয়ে কী হবে যদি মেন জায়গাতেই যে আমরা হেরে যাই? যদিও তোদের ওপর পুরো ভরসা আছে আমার যে 5রে দিবি তোরা। আসছি রে, তোমরা আসছি, তোদের কাছেও আসছি। তোরা একটা ম্যাচ জিতেছিস বলে বিশাল লাফালাফি, বাপরে ওরা কি খুশি, ওয়ার্ল্ড কাপ জিতেছে একবারে এত খুশি ওরা, ছ্যাঁচড়া একটা ম্যাচকে জিতে গেছে, বাপরে এত লাপাচ্ছে। দাঁড়াও আসছি, সুপার 4-এ আসি। কাজরে যদি না দিয়েছে আমাদের ছেলেটা তো বলবি তোদেরকে, দাঁড়া। একটা ম্যাচ হারিয়ে দিয়েছিস তোরা, হারিয়েও তো দিয়েছে ভাই। কি বলবো আর কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। একই সাউথ আফ্রিকার কষ্টটা কি কম ছিল? 15 বছর পর হারিয়ে দিল, তার উপর আবার আমাদের ছেলেগুলো দেখো দেখিনি। হ্যাঁ, এই টিমটা কিনা এর আগের ম্যাচে 296-97 রান মেরে এসছে, 296 না 97, তার উপর মনে হয় 100 রানের ভেতরেই আই থিঙ্ক পটকে দিয়েছে। তাদের এই হালাত। হ্যাঁ, ছি 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 ছি। তোমরা যারা ম্যাচ দেখোনি তাদেরকে একটু ডিটেলসে বলে দিই। প্রথমে টস হয়, টসে কোনো হ্যান্ডশেক হয়নি। হ্যান্ডশেক করে আর না করে কী হবে যদি ম্যাচই আমরা হেরে যাই? হ্যান্ডশেক হয়নি প্রথমে, যাই হোক একটু যদি আমি রাগ দেখিয়ে ফেলি ভাই কিছু মনে করো না। পাকিস্তানের সাথে হারাটা ভাই আমি নিতে পারছি না, আমার সহ্য হয় না ওদের কাছে হেরে যাওয়া। ওই একবার হয়েছিল 2021 না 22 টি20 ওয়ার্ল্ড কাপে, আই থিঙ্ক 2021-এ মনে হয়, যখন কোহলি ক্যাপ্টেন ছিল। ওই এক হার আমার লেগেছিল, আর আজকের হারটা পাকিস্তানের বিপক্ষে হার নামে একদম সহ্য হয় না। যদিও
ঠিক আছে ভাই, ম্যাচ হয়েছে তো কী হবে, হেরে গেছে, কিছু করার নেই। প্রথমে টস হয়, ওরা টস জিতে ওরা ফার্স্টে বলে বোলিং নেবো। আমাদের ভাই ব্যাটিংয়ে আসে ভৈভব সূর্যবংশী আর প্রিয়াংশ আরিয়া। ভালো রকম শুরুয়াত হয় ভাই, বিশাল ব্যাটিং শুরুয়াত করে, ঠিক আছে। ফার্স্ট বলেই ভৈভব সূর্যবংশী 4 মেরে শুরুয়াত করে, মানে একটা তাগড়া শুরুয়াত হয় ভাই, টিমে কোনো চেঞ্জ করে না। পাওয়ার প্লের মোটামুটি ভালোই যাচ্ছিল, হঠাৎ করেই সেখানে আমাদের প্রিয়াংশ আরিয়া মোটামুটি খেলার পর 10 রান বানিয়ে 9 বলে আউট হয়ে যায়। তারপরে পাওয়ার প্লেটা মোটামুটি ভালোই যায়, তোমার 50 রান মতন হয় 1 উইকেটে, ঠিক আছে। 1 উইকেটে 50 রান আমাদের হয় পাওয়ার প্লেতে। তারপরে তোমার আসে 3 নম্বরে নামানধীর ব্যাটিং করতে। নামানধীর এবং ভৈভব সূর্যবংশী দুজনের মধ্যে একটা ভালো রকমই মোটামুটি পার্টনারশিপ ভাই, দুজনে ভালোই খেলছিল। 8 নম্বর ওভারে 12 রান আসে ভাই, বেশ ভালোই চলছিল সব। কিন্তু হঠাৎ করেই 8.4 ওভারে যে মানে 9 নম্বরের ওভারটায় আর কি, নামানধীর পটাক করে ভাই আউট হয়ে যায়। 20 বলে 35 রান বানায়। মাসুদ বলে একটা বোলার আউট করে দেয়, সিরিয়াসলি ভাই ও নামানধীরকে বলছে যা 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 চলে যা, যা সরে যা, এরকম দেখাচ্ছে ডাইরেক্ট। কেন রাগটা ধরবে না বলো দেখিনি? হ্যাঁ, হেরে গেছি যদিও, আর রাগ দেখিয়ে কী হবে। যাই হোক ভাই, তখন আমাদের মোটামুটি 79 রানে 2 উইকেট পড়ে। 9 ওভারের পরে তোমার 81 রান আমাদের হয়, 2 উইকেটে 9 ওভারে 81 রান হয়। তারপরের ওভারেই ভাই সোয়ান বলে একটা বোলার আছে যে আসে, তাকে প্রথমে একটা 4 মারা হয়, তারপর 6 দিয়ে একটা ডট দিয়ে আমাদের ভৈভব সূর্যবংশী ক্যাচ আউট হয়ে যায়। ওর ক্যাচটা ভাই কী রকম আম্পায়ার কী জানি ভাই, কোনো অ্যাঙ্গেলই নেই, 2টো অ্যাঙ্গেল কি ইচিং বিচিং অ্যাঙ্গেল দেখালো, দিয়ে বললো আউট হয়ে গেছিলে। মানে আজবই আম্পায়ারিং ভাই, আজবই সব তোমাদের কানেকশন। এত বড় একটা ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, সেখানে তোমাদের কেন ভালো একটা মানে আর কি প্রপার যে এভিডেন্স সেটা নাই, কি ইচিং বিচিং দুবার দেখালো ভাই। ক্যাচ লুকতে লুকতে যেও মনে হলো যেন, আমার তো মনে হলো যে পা ঠিক গেছে, এবার আমি ভালো করে অতটা দেখিনি, আমার মনে হলো যেন পা ঠিক গেছে ভাই বাউন্ডারিতে, বাট ওরা বললো ঠিকই, দিয়ে বললো যে চলো আউট হয়ে গেছে ভৈভব সূর্যবংশী, চলে যাও। সূর্যবংশী আজকে মোটামুটি ভালোই খেলেছে ভাই, 45 রান বানিয়েছে 28 বলে, দিয়েও চলে যায়। ও যাওয়ার পর থেকে যে আমাদের টিমটার কার নজর লাগে ওপরওয়ালাই জানে, এত বাজে তারপর খেলতে শুরুয়াত করে। ও যখন আউট হয় তোমার 9.4 ওভারে 91 রানে 3 উইকেট আমাদের তখন হয়। তারপরে এত জঘন্য আমাদের ব্যাটিং হয় না ভাই, জঘন্য ব্যাটিং তো হয়েছেই, তার উপর আবার ভাই বাউন্ডারি আসছিল না, এটাই হয়ে গেছে মেন প্রবলেম। 12 ওভারে যে আমাদের জিতেশ আউট হয়ে যায়, জিতেশ এসেছিল আজকে 4 নম্বরে, ও 5 রান না 8 রান সামথিং বানিয়ে আউট হয়ে যায়। তারপরে আশুতোষ আসে, আশুতোষও 6 বল ডাকে আউট হয়ে যায়। আশুতোষ ভাই ক্লিয়ার দেখা গেল যে ও একদম অফ স্টাম্পের বাইরে চলে গেছে, ওর বলটা লাগলো প্যাডে, বলছে আউট। আর জবি ভাই আমি জানি না এদের রিভিউ সিস্টেম আছে নাকি, আমি অতটা ভালো করে আর কি এই ডিটেলসে জানি না আর কি ভাই টুর্নামেন্টের ব্যাপারে, মনে হয় যেন না থাকলে তো রিভিউ নিত। আরে ভাই ওকে ক্লিয়ার দেখা গেল যে পুরো অফ টাইমের বাইরে চলে গেছে, একটা স্পিনারের বল ওর প্যাডে লাগলো, বলছে আউট, ডাক ভাই আউট হয়ে গেল আশুতোষ শর্মা। দিয়ে এবার যত উইকেটই পড়ছিল ততই ভাই প্রেসার হচ্ছিল, বাউন্ডারি আসছে না, সেই লাস্ট বাউন্ডারি আসছে প্রায় তোমার 9-10 ওভারে, তারপর থেকে আর বাউন্ডারি আসছে না। নেহাল বাদেরা এগিয়ে যে একটা শট মারতে যায়, ও ভাই রান আউট হয়ে যায়। তোমার নেহাল মোটামুটি 8 রান মতন বানায় 11 বলে, দেও আউট হয়ে যায়। দিয়ে ফাইনালি 16 ওভারে যে আমাদের একটা বাউন্ডারি আসে, এই 10 থেকে 16 ওভারের মধ্যে ভাই 29টা বলে তোমার 4টে উইকেট পড়ে যায় পটাক পটাক করে, কোনো বাউন্ডারি আসে না। ওইখানেই হয়ে গেছে আমাদের চাপটা তোমার। দিয়ে 16 ওভারে যে একটা বাউন্ডারি আসে, তারপর 17 ওভারে যে আবার রামানদীপ ক্যাচ আউট হয়ে যায়। মানে কপালটাই খারাপ আমাদের, টুক করে ও মারতে যায়, উপর দিকে বলটা উঠে যায়, দিয়ে ও 11 রান বানিয়ে 8 বলে সামথিং আউট হয়ে যায়। তারপরে তোমার ইয়াশ ঠাকুর চেয়েছিল, ইয়াশ ঠাকুর আসে ব্যাটিংয়ে, ও আবার একটা র্যাম্প করতে যায় উল্টো দিকে ভাই, ও র্যাম্প করতে যায়, ও র্যাম্প হয়ে যায় ভাই, দিয়ে 2 বলে ও বোল্ড হয়ে যায়। দিয়ে মোটামুটি লাস্টের দিকে হার্ষ দুবে আসে, ততক্ষণ আমাদের হালাত খারাপ হয়ে গেছিলো ভাই, একবারে জঘন্য অবস্থা। হার্ষ দুবে এসে তাও লাস্টে 19 রান মতন বানায়, দিয়ে ও ভাই সাহেব 18.3 ওভারে তোমার ক্যাচ আউট হয়ে যায়। আর তারপরের বলেই সুয়াসও বোল্ড হয়ে যায়, এক বলেই ডাক মারে সুয়াস, ও তো বোলার, ও আর কী করবে বলো। দিয়ে 19 ওভারে আমাদের ছেলেরা প্যাক হয়ে যায় 136 রান বানিয়ে। মানে সিরিয়াসলি ভাই, হ্যাঁ বলো দেখি, 9 ওভারে 90 রান হয়ে যাওয়ার পরেও 19 ওভারে যে আমরা প্যাক হয়ে যাচ্ছি, তাও আবার 136 রানে। কি আর বলবো ভাই, কিছু বলার না। এই টুর্নামেন্টে এই প্রথমবার কোনো টিম অল আউট হয়ে যায়, যেটা হই আমরা। আর দ্বিতীয়ত এটা আই থিঙ্ক এই টুর্নামেন্টের প্রথম সব থেকে লোয়েস্ট টোটাল স্কোর ছিল। হ্যাঁ, ইন্ডিয়ার টিম হয়ে আমাদের কিনা লোয়েস্ট স্কোর হচ্ছে, আমরা কিনা অল আউট হয়ে যাচ্ছি, রেকর্ড আমাদের সত্যি ভাই। যাই হোক, ওদের ব্যাটিং আছে ভাই, ওদের ব্যাটিং মোটামুটি তোমার ভালোই চলে, প্রথমের দিকে ভালোই মারে। দিয়ে 5.2 ওভারে যে ফাইনালি নাদিম বলে একটা প্লেয়ার খেলছিল, সে 14 রান বানিয়ে তোমার আউট হয়ে যায়। একটা ভালো ক্যাচ নেয় নামান্থির, মানে রকেট ক্যাচটা নেয় ভাই, এক কথায় বলতে গেলে হেভি ক্যাচ নেয়। দিয়ে পাওয়ার প্লেতে ওটা 57 মতন রান বানায় একটা উইকেটে। টাকাত বলে একটা প্লেয়ার ছিল, ও টিকে গিয়েছিল আজকে, চান্সও পেয়েছে অনেক। দিয়ে ও ভাই সাহেব 31 বলে 50 কমপ্লিট করে নেয় পাওয়ার প্লের পরই। ও বোলিংয়ের দিক থেকেও 2 উইকেট নিয়েছে, বোলিংয়ের দিকে আসছে আমি কিছুক্ষণ পরই ভাই। 7.4 ওভারে যে তখন ওদের 85 রানে একটা উইকেট ছিল, সুয়াস বল করলো সাদাকাতকে, ও তখন 53 রানে ছিল 33 বলে, একটা বড় ক্যাচ গেল ওপর দিকে, আমাদের ভৈভব ভাই ক্যাচটা ছেড়ে দিল। ইজি ক্যাচ ছিল, ইজি ক্যাচ, ছেলেটার হাতে এরকম হাতে পড়েও হাত থেকে বেরিয়ে গেল, দিয়ে ভাই
ছেলেটাও ওখানে একটা চান্স পেয়ে গেল। তারপর মোটামুটি তোমার 9.1 ওভারে ওরাও 93 রান পিটেছে ভাই, বিশাল পিটেছে, খুব মার মেরেছে আমাদেরকে, নিচে কথা বললে হবে না, আমরা তো আর ওদের মতন ছেঁচড়া স্বভাব আমাদের নেই যে মার খাওয়ার পরেও বলবো খাইনি, মার খেয়েছে ভাই, বিশাল মার খেয়েছে। 9.1 ওভারেই ভাই 93 রান একটা উইকেটে। আর তখনই ওই একটাই মারে এই সাদাকাদি, মানে ও দুবার চান্স পায়, বুঝলে তো। ওই 86 বল করছিল, নেহাল বাদেরা মোটামুটি ক্যাচটা নেয় না, ক্যাচ নিয়ে ও বাউন্ডারির বাইরে চলে যায়, হয় না ক্যাচ নিতে নিতে বাউন্ডারির বাইরে, যেমন সেই তোমার আইপিএলে একটা নিয়েছিল তোমার ডিওয়াল ব্রেভিস নিয়েছিল না একটা ক্যাচ সিএসকে মাঠে, ওরকম টাইপের অনেকটা ক্যাচটা বাইরে যায়, বাইরে যে ভেতর দিকে বলটা নামানধিরকে ছুঁড়ে দেয়, কিন্তু কি হয় কি জানি ভাই, টিভি আম্পায়ার বলে দেয় যে না এটা ক্যাচ আউট নয়। মানে কি, কেন ভাই, কেন ওটা আবার কি এভিডেন্স লাগতো আমি জানি না ভাই, কি হয়েছে লাইভটা আমি দেখিনি, আমি পরে হাইলাইটস দেখেছি, যেটা দেখে বুঝলাম যে ওটা আমরা যেমন ক্যাচ বলি সেই অনুযায়ী ক্যাচই ছিল, এবার ওদের অনুযায়ী ক্যাচ নেয়, ওদের কি নিয়ম ওপর বালাই জানে ভাই। তার উপর যেহেতু ক্যাচ নয় তাহলে তো নিশ্চয়ই 6 হবে ভাই, বাউন্ডারিতে পা ঠেকেছে ওই জন্যই হয়তো ক্যাচ নয়, না ডট বল করে দিল, ডট বলও নয় আবার এদিকে ক্যাচও নয়, কোনো রানই নাই, আজবই নিয়ম ভাই, মানে কিছু বলার নেই। তারপরে ওদের ইয়াসার বলে একটা ব্যাটার ছিল, সে মোটামুটি তোমার 11 রানে আউট হয়ে যায় 8 বলে, 9.2 ওভারে সিয়াস ওকে আউট করে, জিতেশ আর ইয়াশ ঠাকুর মিলে তোমার ক্যাচটা নেয় আর কি, ইয়াশ ঠাকুরই ক্যাচটা নিয়েছে, কিন্তু দুজনের মধ্যে একটা তাগড়া ধাক্কা হয়, ওই লাস্ট উইকেট ছিল, তারপর আমাদের আর উইকেট পড়ে না ভাই, দিয়ে মোটামুটি 10 ওভারে ওরা 101 রান মতন বানিয়ে দেয় দুটো উইকেট পড়ার পর, দিয়ে তারপর 13 ওভার 2 বলে যে 137 রান ওরা বানিয়ে দেয় 2 উইকেটে। আমরা এই ম্যাচটা 8 উইকেটে হেরে যাই, ওরা আর কি 8 উইকেটে জিতে যায় 40 বল থাকতে থাকতে। 13 ওভারে ওরা ম্যাচ শেষ করে দিলে ভাই, 13 ওভার 2 বল, আর আমরা 19 ওভারে পেটি প্যাক হয়ে যাচ্ছি 136 রানে। ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ওই মাঝ সাদাকাত বলে যে ছেলেটা ছিল ওই ভাই হেভি মেরেছে ভাই, বিশাল ব্যাটিং করেছে, 79 রান বানিয়েছে 47 বলে, আর দুটো উইকেটও নিয়েছে বোলিংয়ের দিক থেকে, তোমার 6 মেরেছে 4টে আই থিঙ্ক, না 4 মেরেছে 7টা আর 6 মেরেছে 4টে, মানে বিশাল ব্যাটিং করেছে, ও চান্সও পেয়েছে, একবার ভ্যাভাব ছেড়ে দিয়েছে, আর একবার ওই তো তোমার আম্পায়ার ক্যাচ দিইনি, টিভি আম্পায়ার যেটা তোমার নেহাল বাদেরা, এবং ও তখন তো বেরিয়েও চলে গিয়েছিল, মানে প্রায় তোমার বাউন্ডারির কাছাকাছি চলে গিয়েছিল যে না আমি আউট হয়ে গেছি, বাট আম্পায়ার বলে আউট নয়। মানে সত্যি ভাই কী যে গান্ডু মার্কা আম্পায়ারিং, এর থেকে বাজে আম্পায়ারিং আর দেখিনি আমি। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভাই আমাদের গুরজাপনিত 3 ওভারে 28 রান খায়, একটা উইকেট নিতে পারেনি। ইয়াশ ঠাকুর 3 ওভারে 35 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। সুয়াস 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। তারপর হচ্ছে তোমার ওই নামানধীর 1.2 ওভারে 27 রান খেয়েছে, নামান 1.2 ওভারে 27 রান। আর তোমার হার্টস দুবে 2 ওভারে 12 রান, 17টা এক্সট্রা বল করেছি আমরা, 17টা এক্সট্রা রান, একই তো 134 রান মতন বানিয়েছিলাম, 136, তার উপর আবার 17টা এক্সট্রা, মানে ওরা সেরকম এক্সট্রাই দিইনি, খুব জোরে একটাকেই দুটো দিয়েছে, দিইনি। ফিল্ডিংও টপ ক্লাস হয়েছে, আমাদের ফিল্ডিংও অতটা ভালো হয়নি ভাই। যাই হোক আমাদের নেক্সট ম্যাচ আছে তোমার 18ই নভেম্বর ওমানের সাথে, ওটা যদি আমরা জিতে যাই তাহলে আশা করছি আমরা কোয়ালিফাই করে যাব সুপার 4-এর জন্য। পাকিস্তান অলরেডি কোয়ালিফাই করে গেছে, ওরা হচ্ছে প্রথম টিম এই টুর্নামেন্টে যারা কোয়ালিফাই করলো সবার আগে। তা মোটামুটি এই ছিল ভিডিও, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে পাকিস্তানের ম্যাচটার আপডেট দাও, তাই এই তোমাদেরকে আপডেট দিলাম, কি আর বলবো ভাই। বাকি যদি এদেরকে আমরা পেয়ে যাই, আশা করি আমরা পাবো, 90% পাবো, ঠিক আছে, তোমার ইয়েতে কি বলে সুপার 4-এর ম্যাচ, আর যদি পেয়ে যাই তাহলে লাইভ আসবো। হ্যাঁ তোমরা কমেন্টে অবশ্যই জানাও যদি লাইভ আসা যায় কিনা, তাহলে তোমাদেরকে আমি কমেন্ট্রি করে শোনাবো লাইভ ম্যাচটা দেখে, যদি হয় তাহলে, আর না হলে কিছু করার নেই। বাট আশা করা যাচ্ছে 90% হবে, ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে ভাই। তারপর তোদেরকে দেখছি দাঁড়া, তোদের কত গরম, তোরা কত চাল করতে শিখেছিস, কত এরকম আঙুল দেখাতে শিখেছিস, দাঁড়া। বাকি ওরা এখন ফুটানি মারবে ভাই, ওদের তো বড় টিমগুলোর হারানোর কোনো অকাদ নেই, ছোটো টিমগুলো হারাবে দিয়ে ফুটানি মারবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। পাকিস্তান আমাদেরকে হারিয়ে দিল ভাই। হ্যাঁ চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।